আসুন সবাই চিকেন মোমো বানায়। চিকেনকে স্লাইস করে কেটে কিমা বানিয়ে তারপর সাথে পেঁয়াজ, ধনেপাতা, কাঁচামরিচ কুচি, স্প্রিং অনিয়ন কুচি, ইভেন ক্যাপসিকাম চাইলে দিতে পারেন, না চাইলে কোনো সমস্যা নেই। একসাথে মিক্স করে এটার সাথে মিশিয়ে এটার সাথে আমি ফিশ সস দিচ্ছি, আপনারা চাইলে সয়া সসও দিতে পারেন, এটা আপ টু ইউ। তারপর এটার মধ্যে লবণ আর আদা রসুন বাটা দিয়েছি, কিন্তু চাট মশলাটা ইউজ করছি শুধু। আপনারা চাইলে ম্যাজিক মশলাও ইউজ করতে পারেন, আমার কাছে ম্যাজিক মশলা ছিল না তাই আমি চাট মশলা ইউজ করে এটার একটা ডো বানিয়ে নিলাম, মানে পুর ভিতরে বানিয়ে নিলাম। আপনারা চাইলে লেচি বানিয়ে কেটে মানে আটা বা ময়দা দিয়ে এটি বানাতে পারেন, বাট আমার এটা উলভার্স আমি পেয়েছি তাই এটা কিনে এনে রেখেছিলাম। এটা দিয়ে এখন আমি এটার ভিতরে সবগুলো ভরে ভরে একটা মোমোর ডিজাইন তৈরি করব। তো চলুন আসুন বানানো যাক। আগে আমি এটা গরম দিয়ে নিছি রাইস কুকারে, যাতে এটার পানিটা গরম হয়ে যায়, যাতে আমার স্টিম করতে সুবিধা হয়। তো এখন আমরা এই রুটিগুলোর ভিতরে পুরগুলো ভরবো, সুন্দর করে ভরে তারপর এটাকে আস্তে করে চেপে দিব, যাতে ভালোভাবে এটা এক জায়গায় থাকে, যাতে পুরোটা ছড়িয়ে না যায়। তারপর এটাকে মুখটাকে বন্ধ করে সাইড থেকে আস্তে আস্তে এক একটা ভাঁজ দিব, ঠিক এইভাবে যেভাবে আমি ভিডিওতে দেখাচ্ছি এভাবে ভাঁজ দিব। মানে যতটুকু আপনার ইচ্ছা ততটুকু অনুযায়ী আপনি জাস্ট দিয়ে যাবেন। তারপর আঠার মধ্যে একটু ট্যাপ ট্যাপ করে লাগিয়ে দেবেন। এটা এক ধরনের একটা ডিজাইন লাইক মোমোর জন্য, এটাই বেশিরভাগ ব্যবহার হয় মোমোর দোকানে সাধারণত, কিন্তু আমি আপনাদের আরও একটা ডিজাইনের মোমো বানিয়ে দেখাবো এখন, আপনি চাইলে দেখতে পারেন এটা। আর নাহলে আপনি আপনার ইচ্ছা মতো আরও কিছু করতে পারেন। তো আমি নতুন একটা ডিজাইন দেখাচ্ছি, যেটা ইজি হয় সেটা ইউজ করতে পারেন, আদারওয়াইজ ইউ ক্যান ইউজ এনি আদার অপশন অ্যাজ ইউ উইশ। সো লেটস সি, now I can just drop some pour, and now we are waiting for the new design. So you can see it's like আমি একটু বেশি দিয়ে দিছিলাম, সেজন্য আমি একটু এটাকে কমিয়ে নিলাম, তারপর আবার একটা করে দিয়ে আস্তে করে ভিতরে দিয়ে এভাবে, মানে আমি আবারও এটাই দেখাচ্ছি কিন্তু এক ধরনের আছে, ওটা আপনারা দেখতে পাবেন হয়তো সামনে। ঠিক এভাবে করে আপনার আরেকটা ডিজাইন বানিয়ে নিতে পারেন। এখন দেখতেই পাচ্ছেন এখানে আমার মোমো রেডি, বাকিগুলো আমি রেখে দিব, কিছুটা আমি ফ্রোজেন করে রাখবো একটা প্যাকেটে ভরে। এখন আমি এটার মধ্যে একটু তেল ব্রাশ করে এটার ভিতরে সব মোমো বসিয়ে দিছি, আগেই আপনি দেখছেন ফুটন্ত গরম পানি আমি দিয়ে রেখেছিলাম, এখন ওটার মধ্যে দিয়ে আমি রাইস কুকারে কুকে দিয়ে রাখছি, 5-10 মিনিট পর হলে আমি ওরমে দিয়ে দিলাম। এই তারপর এই যে মজাদার মোমো তৈরি। তারপর সস রেসিপির জন্য আমাকে কমেন্ট করতে পারেন। থ্যাংক ইউ।